শুভ সকাল বন্ধুরা। আজ ২৭ ফেব্রুয়ারি শুক্রবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি, পড়ছে বরফ। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। রাজ্যের পশ্চিম কার্বি আংলংয়ের অসম মেঘালয় সীমান্তবর্তী এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়েছে। রাজ্যে এসে গেল বৃষ্টিপাত। পশ্চিম কার্বি আংলংয়ের অসম মেঘালয় সীমান্তবর্তী এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির সাথে সাথে পড়ছে বরফ। বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যে জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র রাজ্যের প্রতিটি জেলায় আগামী কয়েকদিন বৃষ্টির সতর্কতা জারি করেছে। মাইক্রোফাইন্যান্সের ঋণ নেওয়া মহিলারা সাবধান, বিপদে পড়তে পারেন মাইক্রোফাইন্যান্সের ঋণ নেওয়া মহিলারা। ঋণের জন্য রাজ্যের সব মহিলাদের বিপদে পড়তে হতে পারে। এখনও পর্যন্ত মহিলাদের মাইক্রোফাইন্যান্সের ঋণ পরিশোধ করেনি সরকার। ঋণ পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েও পালন করেননি মুখ্যমন্ত্রী। মহিলাদের মাইক্রোফাইন্যান্সের নেওয়া ঋণ রাজ্যের মহিলাদের মাইক্রোফাইন্যান্সের নেওয়া ঋণ পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার, তা এখনও পর্যন্ত পূরণ করা হয়নি। মহিলাদের সর্বমোট ঋণ ছিল 12,500 কোটি টাকা। এর মধ্যে মাত্র 2,304 কোটি টাকা ঋণ পরিশোধ করেছে সরকার। বর্তমানে 9,700 কোটি টাকা ঋণ পরিশোধ করা বাকি। এবার সুদে মূলে মিলে এই ঋণ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অথবা এপিডিসিএল রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। এপিডিসিএল জানিয়েছে যে তাদের সমস্ত ডিজিটাল পরিষেবা এবং অনলাইন প্ল্যাটফর্ম 28 ফেব্রুয়ারি রাত 9টা থেকে 2 মার্চ সকাল 9টা পর্যন্ত পুরো 36 ঘন্টার জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে এআরএমএস, কনজুমার পোর্টাল, ইজি পে, মাই বিজুলি এবং বিজুলি বন্ধু ইত্যাদি সমস্ত অ্যাপ্লিকেশন এবং পোর্টাল গ্রাহকদের জন্য উপলব্ধ থাকবে না। ইপিডিসিএল সূত্র জানিয়েছে, কারিগরি এবং ব্যবস্থাপনাগত কাজ সম্পাদনের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ডিজিটাল পরিষেবাগুলিকে আরও নিরাপদ, দ্রুত এবং আরও দক্ষ করে তোলার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কোনো গ্রাহক বিল পরিশোধ, অ্যাকাউন্ট চেক, প্রিপেইড রিচার্জ অথবা অনলাইনে অভিযোগ দায়ের করতে পারবেন না। প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তারা জানিয়েছে যে 28 ফেব্রুয়ারির আগে এপিডিসিএলের প্রিপেইড মিটার গ্রাহকদের অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখতে হবে, যাতে তারা পরিষেবা ব্যাহত না হয়ে বিদ্যুৎ ব্যবহার চালিয়ে যেতে পারেন, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে রিচার্জ সিস্টেম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এবার বিমানের টিকিট বুকিং সংক্রান্ত নতুন নিয়ম নিয়ে এলো ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে টিকিট রিফান্ডের নতুন নিয়ম চালু করল কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুসারে যাত্রীরা বিমানের টিকিট বুক করার 48 ঘন্টার মধ্যে যদি তা বাতিল করতে চান, সেক্ষেত্রে তাদের আর অতিরিক্ত টাকা চার্জ দিতে হবে না। টিকিটে কোনো ভ্রম সংশোধনের ক্ষেত্রেও একই নিয়ম বহাল রাখছে অসামরিক বিমান চলাচল অধিদপ্তর। নতুন নিয়ম অনুযায়ী বিমান সংস্থাগুলিকে 14 কর্মদিবসের মধ্যেই টিকিট রিফান্ড করতে হবে, অর্থাৎ 14 দিনের মধ্যেই বাতিল টিকিটের টাকা ফেরত দিয়ে দিতে হবে। যদি টিকিট কাটার 24 ঘন্টার মধ্যে টিকিটে থাকা নাম বদল করতে হয়, সেক্ষেত্রে কোনো বাড়তি টাকা নিতে পারবে না বিমান সংস্থাগুলি, এমনটাই জানানো হয়েছে ডিজিসি এর তরফে। এক মর্মান্তিক দুর্ঘটনা। বিয়েবাড়িতে আনন্দ করতে যাচ্ছিলেন 4 ভাই, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে গেল। ঘটনা উত্তরপ্রদেশের ফতেপুর জেলায়। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আইরায়ান মাসায়া গ্রামের একটি হিমাগারের কাছে 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয় এবং আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন এবং গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, হুসেনগঞ্জ থানা এলাকার পাত্রাহা গ্রামের বাসিন্দা শ্যাম সিং, তার ভাই মন্থল সিং,
গরেলাল এবং খরতুতো ভাই দ্বাজেন্দ্র সিং সুলতানপুর গুশ এলাকার একটি গ্রামে একটি বিয়েতে যোগ দিতে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পরিবারের সকলেই উৎসবের আনন্দে মেতেছিল। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে তিন ভাই সময়মতো পৌঁছাতে তাড়াহুড়ো করেন। এটাই যে কাল হয়ে দাঁড়াবে তা বুঝতে পারেননি। আইরায়ান মাসায়া গ্রামের কাছে একটি অন্য মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সুলতানপুর গুশ থানার গৌলির বাসিন্দা মতিলাল পাসওয়ান অন্য মোটরসাইকেলে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ধাক্কাটি এতটাই তীব্র ছিল যে দুটি মোটরসাইকেলই ভেঙে গিয়েছে এবং আরোহীরা কয়েক ফুট দূরে ছিটকে পড়েন। রাজ্যের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর নিযুতবাবু প্রকল্প এবং জীবন প্রেরণা প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু করেছেন। গৌহাটির জ্যোতিবিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পগুলির উদ্বোধন করা হয়। মুখ্যমন্ত্রীর নিযুতবাবু প্রকল্পের অধীনে স্নাতক স্তরের শিক্ষার্থীরা বছরে 10 মাসের জন্য প্রতি মাসে 1000 টাকা অর্থাৎ মোট 10,000 টাকা আর্থিক সহায়তা পাবেন। একইভাবে স্নাতকোত্তর শিক্ষার্থীরা বছরে 10 মাসের জন্য প্রতি মাসে 2000 টাকা অর্থাৎ মোট 20,000 টাকা করে পাবেন। মুখ্যমন্ত্রী জানান, স্নাতকের দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীরাও এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারবেন। এছাড়া মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা প্রকল্প চালু করেন। 2025 সালে স্নাতক উত্তীর্ণ 48,319 জন শিক্ষার্থীকে প্রতি মাসে 2,500 টাকা করে প্রদান করা হবে। এই প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও আর্থিক সহায়তা পাবেন। বর্তমানে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলোর মধ্যে জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে রাইজোর দলের সঙ্গে কংগ্রেসের এখনও জোট গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। মূলত সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলো নিয়ে কংগ্রেস এবং রাইজোর দলের মধ্যে টানা হেচড়া অব্যাহত থাকায় এই জোট এখনও গড়ে ওঠেনি। এই অবস্থায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তির্যক মন্তব্য করেন, জয়ী হওয়ার সম্ভাবনা থাকা বিধানসভা কেন্দ্রগুলো রাইজোর দলকে ছেড়ে দিলে বিধানসভায় বিরোধী দলনেতার পদও হারাবে কংগ্রেস। তিনি এদিন স্পষ্ট করে দেন, কংগ্রেস থেকে হিন্দু নেতারা এলে বিজেপি স্বাগত জানাবে ঠিকই, তবে টিকিট দেওয়া সম্ভব হবে না। যোরহাটে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের ভালো সংগঠন রয়েছে, এটা অস্বীকার করে লাভ নেই। সেই বিধানসভা কেন্দ্রগুলোতেই কংগ্রেসের 100% জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সেই বিধানসভা কেন্দ্রগুলো যদি রাইজোর দল অথবা অসম জাতীয় পরিষদকে কংগ্রেস ছেড়ে দেয়, তাহলে আগামী বিধানসভা নির্বাচনে বিরোধী দলের পদ হারাবে কংগ্রেসের হাতে। রকিবুল হাটাও কংগ্রেস বাঁচাও, বিন্নাকান্দিতে আর প্রবেশ করতে দেওয়া হবে না রকিবুল হোসেনকে। রাজপথে নেমে পড়েছেন এবার শত শত কংগ্রেস কর্মী। চামগুড়িতে নিজের পুত্রকে জয়ী করার জন্য বদরুদ্দিন আজমলের সাথে গোপন বুঝাবুঝি করার অভিযোগ উঠেছে বিধায়ক রকিবুল হোসেনের বিরুদ্ধে। এবার এ নিয়ে রাস্তায় নেমে পড়েছেন কংগ্রেস কর্মীরা। তাদের একটাই দাবি, রকিবুল হাটাও কংগ্রেস বাঁচাও। তারা জানিয়েছেন বিন্নাকান্দিতে আর প্রবেশ করতে দেওয়া হবে না রকিবুল হোসেনকে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 27 ফেব্রুয়ারি শুক্রবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।